দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে কেন্দ্র সরকার যে 100 দিনের টাকা, সেই টাকা বেশ কয়েক বছর আটকে রেখেছে। কেন্দ্র সরকার বলছে যে সেই টাকা রাজ্যে যে 100 দিনের টাকা, সেই টাকা দুর্নীতি হয়েছে। রাজ্য সরকার বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা করছে কেন্দ্র, দুর্নীতি হয়েছে বলছে, এবং রাজ্য বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা করছে। তাহলে রাজ্য কেন মামলা করলো না? আমাদের রাজ্যের বিরোধী দল রয়েছে, একটা বিজেপি নামক একটি দল রয়েছে, ভারতীয় জনতা পার্টি, তারাও মামলা করলো না। কেন মামলা করলো না? সেখানে হিন্দু মুসলিম নেই, মন্দির মসজিদ নেই। সেই জন্যই শুভেন্দু অধিকারী বাবুরা এনারা কিন্তু এই বিষয়ে গেলেন না। শাসক দল তৃণমূল তারাও মামলা করলেন না, বিরোধী দল বিজেপি তারাও মামলা করলেন না। মামলা করলো কারা? এই বিধানসভা যারা 34 বছর সরকার চালিয়েছে, যাদেরকে জনগণ শূন্য করে দিয়েছে, তারাই কিন্তু তাদের দলেরই একজন ভাঙড়ের নেতা, ভাঙড়ের তিনি বর্ষিয়ার নেতা, তিনি কিন্তু মামলা করেছেন। আর সেই দলেরই সংযুক্ত মোর্চারই বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে। দেখুন, সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 বলা আছে, রাজ্য রাজ্য সংঘাত হলে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে নিরসন কে করবে? সেকে সুপ্রিম কোর্ট দিতে হবে। এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত হচ্ছে, সেকে সুপ্রিম কোর্ট দিতে হবে। এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত হচ্ছে, কেন্দ্র সরকার বলছে দুর্নীতি হচ্ছে, রাজ্য সরকার বলছে রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে সমাধান কিভাবে হবে? জনগণের সমাধান করা দরকার কার? রাজ্যের। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, মামলা করে সমাধান করা দরকার। আমি ইতিপূর্বে বিধানসভার মধ্যে বলেছি, তারা করেনি। চোরেদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে, সেই জন্য বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কিন্তু গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, সেটাকে যাতে চালু হয় সেটা নিয়ে কথা বলেনি। অবশ্যই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। আমি আপনার বলে স্পেসিফিক জায়গার নাম আমি বলে দিতে পারি। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজায় হয়তো আর ভালো বাস্তু জমি থাকবে না, সব খাল হয়ে গেছে। এত বর্ষার দিনে পানি জমে গিয়েছে, বন্যা হয়ে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 100 দিনের কাজ হয়েছে, মানে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এই ধরনের দুর্নীতি করেছে। তো কথা হচ্ছে, রাজ্য সরকার যারা দুর্নীতি করলো তাদেরকে ঘাট ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল। আর এক গরিব মানুষের টাকাটা 100 দিনের কাজটা চালু করা দরকার ছিল, সে করেনি। আমি রাজ্য সরকারকে 2022 সালের দিকে চিঠি করেছিলাম যে 100 দিনের কাজের দিন বাড়ানো হোক, আর যে পে করা হয় সেই পেটাও বাড়ানো হোক, রোজটা। তো এখন এই অবস্থায় চলছিল যে ভাঙড়ের ভূমিপুত্র তুষারবাবু মামলা করেছেন, বা তাদের সংগঠন মামলা করেছেন, এবং সাথে সাথে চল নয় যে বিকাশ রায়ন ভট্টাচার্য স্যারকে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলে, শামীমদাকে অনেক বাজে বাজে কথা বলে, তারা মামলাটা লড়ে আইনের মাধ্যমে 100 দিনের কাজ যাতে ফিরে পায় তার ব্যবস্থা করেছে। এই যে কেন্দ্র রাজ্যের টানা পড়নে বেশ 3 থেকে 4 বছর এই যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, এটা তো রাজ্য সাধারণ গরিব মানুষ বঞ্চিত হলো। সেই জায়গায় বিরোধী যারা রয়েছে তাদের তো ভূমিকা তেমন ভাবে দেখতে পাবেন। প্রধান বিরোধী দল তো এই নোংরা রাজনীতি করছে। আমরা বারবার বলে এসেছি, যারা 100 দিনের কাজে দুর্নীতি করছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখা হোক, আর গরিব মানুষের টাকাটা ছাড়া হোক। সেটা করেনি, অবশেষে আইনের মাধ্যমে হবে। এটা গরিব মানুষের জন্য একটা ভালো ভালো। সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এরকম। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার দায়িত্ব সেই সময় কে ছিল খোঁজ নিন। সেই সময় জেলার দায়িত্বে কারা কারা ছিল খোঁজ নিন। খোঁজ নিয়ে দেখা যাবে যারা এখন মাইকের সামনে এসে একে ওকে তাড়া দিচ্ছে, কেউ টাকা তুললে ওনাকে জানালে উনি নাকি সমাধান করবে, ওরা তখন কি করেছে, তারা কি লেভেলের হয়েছে। জেলাতে দক্ষিণ 24 পরগনাতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। আবার বিধানসভা যদি মহকুমার দেখেন, তাহলে দেখা যাবে বারাইপুর সাব ডিভিশনে কত দুর্নীতি হয়েছে। তাই কারা করেছে? তৃণমূলের নেতারা করেছে। আপনি সহ এই বিধানসভায় 294টা বিধায়ক রয়েছে, তারা কেউ কিন্তু মামলা করলো না। মামলা করলো কে? যে দল। হ্যাঁ, মামলা তার করেছে তারা। বারবার আমি সোচ্চার হয়েছি, ভাই মামলা করতে গেলে একটা টাকা লাগে। আমি মাত্র 1 মাসে আগে পেতাম 82-81 হাজার টাকা, এখন 1,21,000 টাকা পাই। আমার ভাই টাকসাল নেই, টাকা ছাপাবার মেশিনও নাই। একটা মামলা করতে গেলে একটা টাকার প্রয়োজন হয়। অনেক জাজেস, মানে অনেক উকিল সাহেবরা হয়তো টাকা নেয় না, কিন্তু পেপারস পত্র থেকে শুরু করে তাদের যারা আপনার ক্লার্ক থেকে তাদের অনেক টাকা দিতে হয়। এই যে আপনি 2021 সালে বিধায়ক হয়েছেন সংযুক্ত মোর্চার সঙ্গে জোট বেঁধে, সেই সংযুক্ত মোর্চার যে একজন সিপিএম এর বর্ষিয়ান ভাঙড়ের ভূমিপুত্র মানে তুষার ঘোষ মহাশয় এই মামলাটি করেছেন, কি বলবেন আপনি? সাধুবাদ জানাই। সেটা আমি গতকালকেই বলেছি। ভাঙড় আবার শিরোনামে, ভাঙড় ভালো কাজের দিকে শিরোনামে এসেছে। ওই গুন্ডামি মস্তানি, গুলি ছোড়া, বোম ছোড়াতে ভাঙড় আগিয়ে আসবে না। ভাঙড় ভালো কাজের দিকে। তুষারবাবুদের নেতৃত্বে যে মামলা হয়েছে, সে মামলায় মানুষ অনেক বাংলার
100 দিনের কাজ করে যারা যারা জীবন জীবিকা যাদের নির্বাহ হতো তারা অনেক স্বস্তি নিঃশ্বাস ফেলছে। এই যে সংযুক্ত মোর্চার জোট, সেই জোটটিতে আপনি বিধায়ক হয়েছেন এবং সামনে আশা করি যে 26-এর বিধানসভা আসছে, সেই বিধানসভায় আপনারা জোট করে লড়াই করবেন। এই যে 26-এর বিধানসভার আগে এই যে একটা মাইলস্টোন পেয়ে গেলেন, এবং আমরা দেখেছি যে বিরোধী দল কিংবা যদি শাসক দল এই যে মামলাটি তুষারবাবু করেছে তারা যদি করতো তাহলে মিডিয়া কিন্তু তাদের বাড়ি চলে যেত, আজকে টিভিতে রমরমান করে দেখানো হতো। কিন্তু যারা বিধানসভায় শূন্য তাদের বাড়ি না মিডিয়া গেল আর না তেনার কোনো বক্তব্য কোনো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা আমরা মানুষের জন্য কাজ করি আমাদের কতটা প্রচার হচ্ছে তার থেকে বড় কথা আমরা কতটা কাজ করতে পারছি এটাতে আমরা বিশ্বাসী। শেষ প্রশ্ন করবো আপনাকে যে কাসেম সিদ্দিকী সাহেব তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছে, হওয়ার পরে বললেন যে আমি 4 দিন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নিয়ে আমি উত্তরা শরীফের যে মোসাফির থানা সেই মোসাফির থানা উদ্বোধন করে দিয়েছি। কিন্তু আমরা সূত্রমারফত খবর পেলাম যে সেই মোসাফির খানায় 700 টাকা ভাড়া, যেটা দীঘা বা পুরীর থেকে বেশি, আর ডিম ভাত খেলে 60 টাকা। দেখুন, আমি জানি না, আমি খোঁজ নিতে হবে। ডিম ভাত 60 টাকা? হ্যাঁ, ডিম ভাত 60 টাকা। আমরা যতটুকু জানি পশ্চিমবাংলায় ডিম উৎপাদনে এখন চাহিদার বেশি, স্বাভাবিকভাবে তাহলে ডিমের দাম কম হওয়া দরকার। ডিম ভাত যদি 60 টাকা হয় তাহলে মাছ ভাত কত, আর চিকেন ভাত কত, মাটন ভাত কত, এটা ভাবতে হবে।